বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে। গৃহপ্রবেশ সিরিয়ালে দেখা যাচ্ছে শুভ আর আদ্রিত জেল থানা থেকে বেরানোর পর আদ্রিত শুভর সাথে ভালো ব্যবহার করে না, শুভর সাথে একটা কথাও বলে না। শুভ বুঝতে পারে যে সে ভুল করেছে, আদ্রিতকে মিথ্যে বলে বা বাড়ির সবাইকে চিন্তায় ফেলে সে মোটেও ঠিক কাজ করে। এইদিকে তো বাড়িতে আদ্রিতের মা শুভর বাবাকে নানাভাবে অপমান করতে থাকে, কিন্তু সবাই বলে শুভ ভুল করেছে ঠিক আছে, কিন্তু ওনাকে এত বলবার কি আছে। এর মধ্যেই শুভ এসে হাজির হয়। শুভ এসে সবাইকে সরি বলে, আর আদ্রিতের মা শুভকে বকতে থাকে যে শুভ কেন না জানি কোথায় গেছিল, আর সে জানে না যে বাড়ির সবাই চিন্তা করবে, কেন এরকম কাজ করেছে, কোথায় গেছিল সেটা বলতে শুভ কোনোভাবেই বলে না। এরপর শুভ জিনিয়াকে বলে যে আমি তো তোমাকে 66 স্ট্রিটে নামাতে বলেছিলাম, তুমি 55 স্ট্রিটে নামিয়েছিলে কেন? জানো জায়গাটা ভালো নয়, তাও কেন নামিয়েছিলে? ইচ্ছাকৃতভাবে করেছো না? বন্ধু সেজে আমার ক্ষতি করতে চেয়েছিলে। আদ্রিত সেটা জানতে চায়। রূপস বুঝতে পারছে যে সে ভুল করেছে জিনিয়ার সাথে শুভকে ছেড়ে। এরপর শুভ বারবার করে জিনিয়াকে দোষারোপ করতে চাইলে আদ্রিতের মা রেগে যায়, বলে আগে নিজের দোষের কথাটা ভাব, তারপর লোকের দোষের কথা ভাববি। আগে বল তুই কোথায় গেছিলিস। শুভ কোনোভাবে কাউকে বলতে চায় না, কারণ শুভ সবাইকে সারপ্রাইজ দিতে চায়। এত কথা শুনছে তাও মুখ খুলছে না। জিনিয়া বলে দেয় যে শুভ গ্রুমিং সেন্টার যেতে চেয়েছিল, যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। শুভ ভাবে যে আমার আর সারপ্রাইজটা রইলই না। এরপর শুভর দুই কাকি শাশুড়ি বলতে থাকে তুই এরকম কাজগুলো করিস কেন? জানিস না এর জন্য চিন্তা করে করে তো মা বাবার হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারতো। এখন শুভর দাদু বলে আমাদের হাতটা এতটাও দুর্বল নয় যে শুভর জন্য অ্যাটাক হয়ে যাবে, তাই তোমরা চুপ কর। এত কথা শোনার পর আদ্রিতের ঠাম্মি দামোদর বাবুকে বলে আপনি মেয়েকে নিয়ে ওপরে জানতো। আর আদ্রিতকে তার মা বলে যে আদ্রিত এরপর বোঝ, তোর বউ তোকে না জানিয়ে বাইরে বেরিয়ে গেল, কিছু বললো না, কাউকে কোনো তোয়াক্কা করছে না, এটা কি ঠিক করছে? তুই একবার ভেবে দেখিস, অন্তত তুই আমার কথাটা বুঝবি। পর আদ্রিত শুভর ওপর খুব রেগে আছে। এরপর শুভ দামোদর বাবুর সাথে ওপরে যায়। শুভ বলে কিনা যে নিউ ইয়ারকে এই মানুষদের সাথে হয়তো সে আগে কাটিয়েছে, কিন্তু এই মানুষগুলোকে তার খুব অচেনা লাগছে। দামোদর বাবু বলে হ্যাঁ তুই আগে বাইরের থেকে এদের সাথে মিশেছিস, এখন তুই এই পরিবারই একজন, যেটা ওদের মেনে নিতে কষ্ট হচ্ছে, আর তোরও ওদেরকে চিনতে কষ্ট হচ্ছে। ভুল তো তুই করেছিস, কিন্তু তোকে যে এখানেই থাকতে হবে, এই বাড়িটাকেই তোকে নিজের করে তুলে নিতে হবে। আজ তোর ওদেরকে চিনতে অসুবিধা হচ্ছে, এমন একদিন আসবে যে তুই ওদের নয়নের মণি হয়ে উঠবি, হয়তো তখন এই বুড়ো বাপটাকেই তুই ভুলে যাবি। শুভ বলে তার বাবা ছাড়া আপন এই পৃথিবীতে আর কেউ নেই। এইদিকে আবার আদ্রিতের ঠাম্মি বলে যে দামোদর তুমি তোমার মেয়েকে নিয়ে বেশি চিন্তা করো না, তোমার মেয়ে এখানে খুব ভালো থাকবে। আর তাছাড়া শুভ তো আমাকে কথা দিয়েছে যে ও এই বাড়ির বাজে ভালো সমস্ত কিছুকে আপন করে নেবে, তাই না শুভ? তুই পারবি না? শুভ বলে হ্যাঁ আমি পারবো। এখন শুভর মাথায় একটাই জিনিস খেলছে যে আদ্রিতের রাগ ভাঙাতে হবে। আদ্রিতের ভাই বোনও আদ্রিতকে বুঝাচ্ছে যে ও একটু বেশি পজিটিভ হয়ে যাচ্ছে, ট্রিপিক্যাল হাজব্যান্ড হয়ে যাচ্ছে। এইটা তো বুঝতে হবে যে শুভ তার বন্ধু, হয়তো কোনো কারণে বলেনি, আর কি জন্য গ্রুমিং সেন্টার যাচ্ছিল ভাবতে হবে। আদ্রিত বলে আগে আমরা একে অপরকে সমস্ত কিছু শেয়ার করতাম, শুভ এখন এতই দূরে চলে গেছে যে আমাকে কোনো কিছু শেয়ার করতেও পারছে না, এটা কি ঠিক করছে? আগামী পর্বে দেখা যাচ্ছে যে সেবন্তী জিনিয়াকে বলছে যে তুমি এসবগুলো করো না, আমার হয়ে তোমাকে প্রতিশোধ নিতে হবে না, আমার প্ল্যান অনেক বড় যেটা তুমি ভাবতেও পারবে না, তাই আমার লড়াইটা আমাকেই করতে দাও, তোমাকে বেশি নাম ফেলালেও চল। অন্যদিকে আদ্রিত শুভর কাছে জানতে চায় যে সে গ্রুমিং সেন্টারে যেতে চাইছে কেন। শুভ বলে যে সে আদ্রিতের যোগ্য নয়, আদ্রিতের পাশে তাকে বেমানান লাগে, সেই জন্য সে গ্রুমিং সেন্টারের খোঁজ করেছিল আর সেখানে যেতে চেয়েছিল, সমস্ত কিছু শিখে সে আদ্রিতকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। যেটা শুনে আদ্রিত অবাক হয়ে যায়। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।